সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্কবাদ 208 পাতা থেকে নিয়ে। পরিষ্কার? আজ আমরা আলোচনা করব 208 পাতা এবং 209 পাতা নিয়ে। পরিষ্কার? আমরা আগে 209 পাতার অঙ্কগুলো করব এবং শেষে 208 পাতার যে লেখা অঙ্কটা আছে ওটা শেষে নিয়ে আলোচনা করব। পরিষ্কার? তাহলে আগে আমরা 209 পাতার অঙ্কগুলো করে নিই। তাহলে একের দাগের অঙ্কটা কি পড়ছে ওই স্ক্রিনে ছবি আসছে, পড়বে কি পড়ছে, চলো পড়া যাক। বলছে ঐকিক নিয়মে সমাধান করে। একের দাগের প্রশ্নটা কি বলছে? একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুত আছে। শিবির চলার 17 দিন পর আরো 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। ও এখন ওই খাবারে তাদের কতদিন চলবে, তাই তো? তাহলে এখানে আমরা এটা বুঝলাম কি এটা কি অঙ্ক, ঐকিক নিয়ম উপরেই তো লিখে দেওয়া আছে। পরিষ্কার? তাহলে ঐকিক নিয়ম করতে গেলে আমার প্রথমে কি লিখতে হয়? গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাই তো? তাহলে ওইগুলো আমি আগে প্রথমে লিখে নিই। তাহলে আমরা এটা লিখে নিলাম, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এইবার এরপরে কি তৈরি করতে হয়? ছক। পরিষ্কার? এবার ছকের ও সাইডে কোনটা থাকে? যেটা বার করতে হয়। তাহলে এখানে দেখো কি বার করতে বলছে, তুমি পড়ে দেখো, বলবে দিন বার করতে বলছে। কেন দিন বার করতে বলছে? কারণ দেখো দিনের আগে কি আছে? কত। যার আগে কত থাকে সেটা বার করতে হয়, তাই তো? তাহলে এখানে যেহেতু দিন আমাকে বার করতে বলছে, তাহলে দিনটা কি আমি ও সাইডে রাখবো। পরিষ্কার? বোঝা গেল? এইবার দিন তো রাখলাম, তাহলে প্রথমেই দেখো কি বলা আছে। তাহলে দিনটা যেহেতু বার করতে হবে, দিনটাও সাইডে রাখলাম। এইবার দেখো প্রথমেই একটা জিনিস বলা আছে, কি বলা আছে? 250 জন, তাই তো? তাহলে জন তো ওই দিনের ঘরে বসবে না, তাহলে ওই জন্য আলাদা ঘর তৈরি করতে হবে। তাহলে ওইটা আমি এ সাইডে লিখবো। তাহলে কি লিখবো? জন। এবার দেখো জন দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে? তুমি বলবে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে তাই লিখবো। পরিষ্কার? এগুলো আমি প্রথম অঙ্কে বুঝিয়েছিলাম প্রথম দিনের ভিডিওতে। তাহলে লেখা যাক শিক্ষার্থীর সংখ্যা। আর এটা চুলে আসতে দেবো, মানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখে দেখে লিখবো। প্রথমে কত বলছে দেখো, 250 জন। তাহলে এই জনের ঘরে কত বসবে? 250। বোঝা গেল? এইবার তাহলে এই পর্যন্ত বোঝা হলো। এইবার দেখো দিনের ঘরে কোনটা লিখবো। ওখানে দেখো দুটো দিন দেওয়া আছে, কিন্তু একটা 28 দিন আর একটা কি 17 দিন। পরিষ্কার? তাহলে ভালো করে কিন্তু পড়তে হবে যে ওই জায়গাটায় কি লিখবো। কি বলছে? তাদের 28 দিনের জন্য খাদ্য মজুত আছে। শিবির চলার 17 দিন পর আরো 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। পড়তে হবে কিন্তু ভালো করে। কি বলছে? 28 দিনের খাবার মজুত ছিল, তার মধ্যে 17 দিন শেষ হয়ে গেছে। দেখো 17 দিন পর মানে 17 দিনের খাবার খাওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে তুমি ভেবে দেখো 28 দিনের ছিল, তার মধ্যে 17 দিনের শেষ হয়ে গেছে, তাহলে দিন কমবে না বাড়বে? ভেবে দেখো, 28 দিনের ছিল, তার মধ্যে 17 দিন শেষ হয়ে গেছে, তাহলে দিন কমবে না বাড়বে? তুমি বলবে কমবে। কারণ কি? 28 দিনের তো যদি 17 দিন শেষ হয়ে যায়, দিন কমে যাচ্ছে তো। তাহলে কমলে কি হয় আমরা জানি? বিয়োগ করতে হয়। তাহলে এখানে কিন্তু বিয়োগ করতে হবে। কেন? বোঝা গেল আশা করি। আরেকবার বলছি, দেখো প্রথমে কত দিন ছিল? 28 দিন। পরিষ্কার? তার মধ্যে তো কত দিন শেষ হয়ে গেছে? 17 দিন। তাহলে 28 দিনের তো 17 দিন যদি শেষ হয়ে যায়, দিন কমবে না বাড়বে? তুমি বলবে কমবে। তাহলে কমলে কি করতে হয়? বিয়োগ। এবার দেখো এই দুটো বিয়োগ করলে কত হয়? তুমি বলবে 11। লিখে দিলাম। পরিষ্কার? বোঝা গেল এটা? এইটাই কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট। বেশিরভাগ ছাত্রছাত্রী ওই জায়গাটাই কিন্তু বুঝতে পারে না। কি বললাম আরেকবার বলছি। প্রথমে 28 দিনের খাবার ছিল, তার মধ্যে 17 দিনের খাবার শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে 28 দিনের তো যদি 17 দিন চলে যায় মানে শেষ হয়ে যায়, তাহলে কমবে না বাড়বে? তুমি বলবে কমবে। তাহলে কমলে কি করতে হয়? বিয়োগ। তাই করলাম। এইবার এই জায়গাটায় কি লিখবো? তারপরেই কিন্তু বলা আছে, কি বলছে? 17 দিন পরে আরো 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্প এলো। পরিষ্কার? তাহলে ভালো করে পড়ো, কি বলছে? নতুন শিক্ষার্থী ক্যাম্প এলো। তাহলে এতজন তো ছিল আগে, আরো কি 25 জন এসেছে, তাহলে বাড়বে না কমবে ক্যাম্পে? তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি করতে হবে? যোগ। তাহলে 250 জন যখন ছিল, 250 করতে 250, আর কতজন এসছে নতুন? 25। পরিষ্কার? 250 জন ছিল প্রথমে, এই লিখলাম। আর নতুন কতজন এসছে? 25 জন। তাহলে এইবার দেখো এইটা ছিল, আর তার তার উপরে এতটা আবার নতুন এসছে, তাহলে বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি হয়? যোগ। এবার এই দুটো যোগ করলে কত হয়? তুমি বলবে 275। আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন হবে, তোমরা জানো। এইবার এই পর্যন্ত বোঝা গেল। এই জায়গাটাই কিন্তু মারাত্মক জায়গা, এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বোঝা গেল কি বললাম ওই জায়গাটায়? আরেকবার আমি বলে দিচ্ছি। 28 দিনের খাবার মজুদ ছিল, তার মধ্যে 17 দিন চলে গিয়েছে, মানে 17 দিন শেষ হয়ে গেছে। তাহলে 28 থেকে 17 দিন যদি চলে যায়, দিন কমবে না বাড়বে? তুমি বলবে কমবে। তাহলে কমলে কি করতে হয়? বিয়োগ। তাই করলাম। এবার দেখো তারপরের লাইন কি বলছে? 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। তাহলে প্রথমে তো এইটা ছিল, তাই লিখলাম। এবার 25 জন এসছে, তাহলে এতজন ছিল আরো 25 জন এসে, তাহলে বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি হয়? যোগ। লিখলাম। এবার এখানে যা লিখলাম এটাকেই বাংলা ভাষায় লিখে দেবো। কি লিখে দেবো?
250 জন শিক্ষার্থীর 11 দিন চলে। পরিষ্কার? আরো ডিটেলসে তোমরা লিখতে পারো, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না, এমনি সোজা ভাষায় লিখছি। তাহলে আমি লিখবো 250 জন শিক্ষার্থীর 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 11 দিন চলে। পরিষ্কার? 11 দিন চলে। এইবার আমরা এটা কি নিয়ম করছি? ঐকিক। ঐকিক মানে কি? এক। তাহলে একে বার করবো। তুমি বলো, 11 করতে 11 লিখবে। পরিষ্কার? এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে। দেখো, 250 জন ছিল, ওখান থেকে আমি কত করে দিয়েছি? একজন, তাই তো? মানে জন মানে এখানে কি? লোকের সংখ্যা বোঝাচ্ছে। ওই শিক্ষার্থীর সংখ্যা মানে এই লোক। পরিষ্কার? তাহলে এখানে আমি কি? লোক কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে লোক কমিয়ে দিলে খাবার বেশি দিন চলবে না কম দিন চলবে? তুমি বলবে বেশি, তাই তো? তাহলে বেশি হলে কি করব? গুণ। বোঝা গেল? কত দিয়ে গুণ করবো? 250 লিখে রাখলাম। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? আর ধারে আর দ্রুত হয়ে গেছে, ধারে এই দিন করতে দিন মানে ডট ডট, চলে করতে চলে, লিখে নেবে। পরিষ্কার? এইবার দেখো, এখানে কিন্তু আমাকে একে জিজ্ঞাসা করেনি প্রশ্ন, কতই জিজ্ঞাসা করেছে? তুমি বলবে 275 কি আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে 275 বার করবো। তাহলে 275 বার করি। পরিষ্কার? তাহলে এটা যা আছে তাই লিখি, তাহলে 11 গুণ 250। পরিষ্কার? আর এইবার এখানে দেখো, এটা ভাগ হবে না গুণ হবে সেটা বুঝতে হবে। দেখো, এখানে কি ছিল? একজন ছিল, কিন্তু এখানে আমি কত দিয়েছি? কত? 275 জন, তাই তো? মানে এখানে লোক আমি বাড়িয়ে দিয়েছি। দেখো, এক ছিল, আমি 275 করে দিলাম। তাহলে লোক বাড়িয়ে দিলে খাবার কম দিন চলবে না বেশি দিন চলবে? তুমি বলো। তোমাদের বাড়িতে 1 বস্তা চাল আছে, তুমি শুধু বাড়ি আছো, তাহলে ওই চাল যতদিন চলবে। আরো যদি কুটুম আসে বাড়ি, তাহলে ওই চাল কম দিন চলবে না বেশি দিন চলবে? তুমি বলবে কম দিন চলবে। তাহলে কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ মানে আজ আমি কি লিখবো? তলায় লিখবো। আর কত লিখবো তলায়? 275। পরিষ্কার? ভাগ মানে তলায় লিখতে হয়, এখন জানবো। বোঝা গেল? এগুলো কিন্তু আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম, ওই জন্য ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? এবার এটাকে আমার কি করতে হবে? কাটাকুটি করতে হবে। তাহলে কাটাকুটিটা উপরে করে নিই, এটা আমি মুছে দিলাম। আমরা এইটা কিন্তু উপরে লিখে নিলাম। পরিষ্কার? এবার এটাকে কাটাকুটি করতে হবে। এইবার দেখো, এটা কত? 11, আর এটা কত? 275, তাই তো? তাহলে এই দুটো আমি কাটে কিনা দেখি। পরিষ্কার? তাহলে দেখো, এটা কত? 11, তাই তো? তাহলে এটা কোন কোন নামটা দিয়ে কাটা যায়? তুমি বলবে 11 কে 11, শুধুমাত্র 11 নামটাই কাটা যায়। পরিষ্কার? তাহলে এটা কি 11 নামটা দিয়ে কাটা যাবে? তাহলে আমি ভাগ করে দেখে নেব। তাহলে কত? 275, তাই তো? তাহলে 275 কে কত দিয়ে ভাগ করব? 11 দিয়ে। বোঝা গেল? কেন 11 দিয়ে কাটছি, ভাগ করছি? কারণ এটাকে 11 দিয়ে কাটা যায়। তাহলে এটাকে কি যাবে সেটা আমরা দেখছি। তাহলে দেখো, তুমি বলবে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে দুটো নেবো। তাহলে দেখো, 3 × 11 = 33, তিনবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে দুবার নেবো। তাহলে 11 × 2 = 22, আর শেষে বিয়োগ করতে হয়, আমরা জানি। 7 থেকে 2 বাদ দিলে 5, 2 আর 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে? 5। এবার 11 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। তুমি বলবে 5×11 = 55, তাই লিখে দেবো। পরিষ্কার? আর বিয়োগ করতে হবে। দেখো, 5 5 মিলে গেলে 0, 5 5 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার তার নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত তাহলে কিন্তু যাচ্ছে, তাই তো? ভাগশেষ থাকছে না, মানে কাটাকুটি যাবে, তাই তো? তাহলে আমি কত দিয়ে কাটবো? 275 কে 11 দিয়ে। এইভাবে কিন্তু ভাগ করে দেখে নেবে। কাটাকুটি মানে কিন্তু ভাগই বোঝায়। পরিষ্কার? তাহলে তুমি বলবে 11 নামটায় 11 কে কাটলে কত হবে? 11 × 1 = 11 মানে 1। 11 নামটায় 11 কতবার যায়? 11 × 1 = 11 মানে একবার। এইবার এটা 11 নামটায় কতবার যায়? তুমি বলবে 11 নামটায় কতবার যাবে? 25 বার। দেখো, 11 নামটায় কতবার গিয়েছে? 25 বার। পরিষ্কার? কাটাকুটি মানে অ্যাকচুয়ালি ভাগই কিন্তু বোঝায়। বোঝা গেল? এইবার দেখো, এটা তো কাটাকুটি করে নিলাম। এইবার 1 আর এখানে কত? 25। তাহলে এই দুটো তো সেম নাম তো দিয়ে কাটা যায় না। তাহলে এইবার আমি এইটা দেখবো আর এইটা দেখবো। পরিষ্কার? এইবার দেখো, আমরা জানি শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় বোঝার সুবিধার্থে। এবার দেখো, এটাও 25, এটাও 25, একই জিনিস। তাহলে আমি কি একই নামটা দিয়ে কাটবো? তুমি বলবে 25 × 1 = 25, আমি কিন্তু 25-এর নামটা দিয়ে কাটছি, কারণ কি দুটোই একই, দুটোই 25-এর নামটা দিয়ে কাটবে। 25 × 1 = 25, 25 × 1 = 25, তাই তো? কেটে লিখলাম। বোঝা গেল? এবার দেখো, ধারে কটা শূন্য বাদ দিয়েছিলাম? তুমি বলবে একটা, তাহলে ওই জন্য একটা শূন্য হবে। পরিষ্কার? বোঝা গেল? সিম্পল জিনিস, কিন্তু আমি ডিটেলসে বলছি না, আগের দিন আমি বুঝিয়েছিলাম এই এর উপরে ভিডিও। পরিষ্কার? আগের দিনের ভিডিওই বলেছিলাম এগুলো। বুঝি তাহলে বোঝা গেল? পরিষ্কার? এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, আগের দিনের ভিডিও আমি বুঝিয়েছিলাম। দেখো, এটাও 25, এটাও 25, তাহলে সেম নামটা দিয়ে কাটবো। তাহলে তুমি বলবে 25 × 1 = 25, 25 × 1 = 25, তাহলে এক হবে। 25-এর নামটা একবার যাচ্ছে, ওটাও একবার যাচ্ছে। এবার শেষে কটা শূন্য বাদ দিলাম? একটা দিলাম বসিয়ে। বোঝা গেল? এবার জানো তুমি, নিচে কিন্তু একের দাম নেই, তোমার বলেছিলাম প্রথম দিনে। তাহলে এটা মুছে দাও। তাহলে দেখো, তাহলে উপরে কি কি পড়ে আছে? 1 আর 10 কি করতে বলছে? গুণ। তাহলে তুমি দেখো, 10 × 1 = কত হয়? 10। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। পরিষ্কার? তাহলে কত হবে এর পাশে? 10 লিখবে। বোঝা গেল? আর এই পাশে কত দূর হয়ে গেছে আমার? এই পর্যন্ত। এই দিন করতে দিন, চলে করতে চলে, লিখে নেবে। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। পরিষ্কার?
তাহলে এইভাবে কিন্তু কাটাকুটি না করে তুমি কিন্তু ওই উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো পরিষ্কার, ওইভাবে কিন্তু বড় হবে, আমি কিন্তু ওইভাবে করাচ্ছি না। আর এইভাবে আগের দিনে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি বললাম না, পরিষ্কার। তাহলে আমরা এবার দুয়ের দাগের অঙ্কে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে লেখা হবে, এই গণিতের ভাষায় সমস্যাটি হলে ওই জন্য কিন্তু আমি মুছছি না, পরিষ্কার। তাহলে দুয়ের দাগের অঙ্কটা স্ক্রিনে ছবি আসে পড়বে, কি বলছে? একটি চাকায় 51 বার ঘুরলে 170 মিটার যায়। 1700 মানে 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, দেখো বলে দেওয়া আছে, বার বার করতে হবে। কারণ কি, কতটা বারের আগে আছে, পরিষ্কার। যেটা তার মানে যার আগে কত থাকে সেটাই বার করতে হবে, পরিষ্কার। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে, বার বার করতে হবে, তাই তো? তাহলে যেহেতু আমাকে বার বার করতে হবে, তাহলে বারটা ও সাইডে রাখবো, পরিষ্কার। এবার দেখো বার দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে, দেখো ওখানে চাকা ঘোড়ার সংখ্যা, তাই তো? তাহলে এখানে আমি লিখবো চাকা ঘোড়ার সংখ্যা, পরিষ্কার। বোঝা গেল? একটু সুন্দর করে লিখতে হবে, তাই তো? আগের দিন বলেছিলাম তুমি যখন বাড়ির বাইরে বেরো, তো মানে স্যুট বুট টাই এইসব গুলো পরে বেরো, তাহলে এখানেও তাই করতে হবে, পরিষ্কার। আর ওটাকে একটু চুল আসতে দেবো, মানে ব্র্যাকেট দিয়ে দেবো, পরিষ্কার, লিখে নিলাম এটা। এইবার দেখো ওখানে প্রথমেই বল দিয়েছে কি 51 বার, তাহলে ওই বারের ঘরে তো 51 বসবে বসবে, আমরা বুঝে নিলাম। কিন্তু তারপরে কি বলা আছে, 170 মিটার, তাই তো? তাহলে মিটার তো এখানে বসবে না, কারণ এটা কি বারের ঘর, তাই তো? তাহলে ওর জন্য আলাদা একটা ঘর তৈরি করতে হবে, তাহলে ওই ঘরটা আমরা সাইডে লিখবো, তাহলে মিটার লিখবো সাইডে, পরিষ্কার। এবার দেখো মিটার দিয়ে কি মাপা হয়, তোমার প্রথম দিনেই কিন্তু বলেছিলাম মিটার দিয়ে কি মাপা হয়, দূরত্ব। তাহলে এখানে কি লিখবো, দূরত্ব অথবা পথের পরিমাণ, যা খুশি লিখতে পারো। আর এটাকে চুলাস দিয়ে দিই, মানে ব্র্যাকেট দিয়ে দিলাম, পরিষ্কার। এগুলো কিন্তু এখন তোমার ধরে নিচ্ছে তুমি জানো এগুলো, পরিষ্কার। আমি এইগুলো কিন্তু একদম প্রথম ভিডিওতে বলেছিলাম যে এইগুলো কিভাবে ভেবে ভেবে লিখতে হয়, পরিষ্কার। এবার এর তলায় লেখা যাক, প্রথমে কি বলছে দেখো, 51 বার, তাই তো? তাহলে বার এই ঘর, তাহলে এখানে 51 হবে। 51 বার বলছে, তাহলে বারের ঘরে 51 হবে, এই পর্যন্ত পরিষ্কার। তারপরে কি বলছে, 170 মিটার। তাহলে দেখো মিটারের ঘরে কত বসাতে বলছে, 170 বসিয়ে দিলাম। তারপরে কি বলছে, 1700 মিটার, তাহলে এই মিটার, তাহলে মিটারের ঘরে কত বসাতে বলছে, 1700। 1700 মিটার, তো তার মানে মিটারের ঘরে কত, 1700 লিখে দিলাম, আর এখানে জিজ্ঞাসার চিহ্ন। এবার এখানে যেটা লিখলাম এটাকেই বাংলা ভাষায় নিচে লিখবো, কি লিখবো, যে 170 মিটার যেতে 51 বার চাকা ঘোরে, পরিষ্কার। অথবা আরো সুন্দর ভাষায় কি লিখতে পারো, 170 মিটার দূরত্ব অতিক্রম করতে 51 বার চাকাটিকে ঘুরতে হয়, পরিষ্কার। অত ডিটেলস আমি লিখবো না, আমি সাদাসিধে ভাষায় লিখবো। তাহলে আমি কি লিখবো, 170 মিটার যেতে যেতে চাকাটি 51 বার ঘোরে, পরিষ্কার। তাই লিখছে, 51 বার ঘোরে, পরিষ্কার। এইবার এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক। তাহলে ঐকিক মানে কি, এক, তাহলে একে বার করবো, তুমি বলবে। তাহলে দেখো 51 করতে 51, এইবার দেখো তুমি ভেবে দেখো এই জায়গায় গুণ হবে না ভাগ হবে, দেখো 170 মিটার, এইবার ওখান থেকে আমি কত করে দিস, 1 মিটার, তাই তো? মানে এটা মিটার মানে কি বলে বোঝাচ্ছে, দূরত্ব, দূরত্ব মানে পথের পরিমাণ। তাহলে 170 ছিল পথ, আমি কমিয়ে করে দিলাম কত, 1, মানে পথটা আমি কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে পথ কমিয়ে দিলে তুমি ভেবে দেখো গাড়ির চাকা কম ঘুরবে না বেশি ঘুরবে, তুমি ভেবে ভেবে দেখো। তুমি যদি পথ কমিয়ে দাও, মানে কম দূরে যাও, তাহলে কি গাড়ির চাকা কম ঘুরবে, আর বেশি দূরে গেলে বেশি ঘুরবে, তাই তো? তাহলে এখান থেকে এইটা আমি কমিয়ে দিয়েছি, তাহলে আমার কি চাকাও কম ঘুরবে, পরিষ্কার, বুঝতে পারোনি? এইটা 170 ছিল, এটা কি মিটার, মিটার মানে কি দূরত্ব, দূরত্ব মানে পথের পরিমাণ। তাহলে আমি এখান থেকে এখানে পথ কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে পথ কমিয়ে দিলে আমার কি চাকাটা কম ঘুরবে, তাই তো? তাহলে কম মানে আমরা জানি কি করতে হয়, ভাগ। তাহলে ভাগ মানে আমরা কি লিখবো এখন, নিচে লিখবো। তাহলে ভাগ করতে হবে, যে কম হবে তো ওই জন্য আমরা ভাগ করবো, আর ভাগ মানে আমরা কি লিখবো, নিচে। আর নিচে কত লিখবো, তুমি বলবে 170, পরিষ্কার। আশা করি বুঝতে পারছো এতক্ষণ ধরে। আর এই যাহা ধারে ছিল তাই লিখবো, পরিষ্কার। এই জায়গাটা আরেকবার আমি বলছি, 170 মিটার, তাই তো? তাহলে মিটার মানে কি বোঝাচ্ছে এখানে, মিটার মানে দূরত্ব, দূরত্ব মানে পথের পরিমাণ, তাই তো? তাহলে 170 মিটার থেকে আমি 1 মিটার করে দিয়েছি, মানে পথ আমি কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে পথ কমিয়ে দিয়ে তুমি ভেবে দেখো, বাইকের চাকা যদি বেশি ঘোরে বেশি পথ যাবে, আর যদি কম ঘোরে তাহলে কি কম পথ যাবে, তাই তো? তাহলে এখানে আমি কি করব, এটা যেহেতু কমিয়ে দিয়েছি তাহলে আমার কম পথ যাবে, তাহলে কম হলে কি হবে, ভাগ করতে হবে, ভাগ মানে নিচে লিখবো তলায়, পরিষ্কার। এবার দেখো আমরা একে বার করলাম, কিন্তু আমাকে কিন্তু প্রশ্নে একে বলেনি, আমাকে কতই বার করতে বলেছে দেখো, 1700 কিন্তু জিজ্ঞাসা করেছে, তাহলে তাই বার করব। তাহলে 1700 ডট ডট দিয়ে দিলাম, পরিষ্কার। এইবার দেখো এটা যা আছে তাই লিখে নেই, 51 আর নিচে 170, পরিষ্কার, বোঝা গেল? এইবার এখানে কিন্তু বুঝতে হবে, দেখো এখানে
এক থেকে কত করে দিয়েছি আমি 1700, মানে এই মিটারটা আমি বাড়িয়ে দিয়েছি, মানে পথের পরিমাণটা আমি কি বাড়িয়ে দিয়েছি। তাহলে পথের পরিমাণ বাড়িয়ে দিলে কি হবে, চাকা বেশি বার ঘুরবে। দেখো ওখানে চাকা ঘরের সংখ্যা বলা আছে, পথের পরিমাণ আমি যত বাড়াবো তত কি চাকা বেশি বার ঘুরতে হবে। তাহলে বেশি মানে আমরা কি জানি, গুণ করতে হবে। তাহলে গুণ করব, আর কত দিয়ে গুণ করব, তুমি বলবে 1700, তাহলে তাই লিখবো। পরিষ্কার? এগুলো কিন্তু আমি প্রথম দিনে বলে দিলাম, ওই জন্য আরো ডিটেলস আমি বলছি না। তাহলে এটাকে কাটাকুটি করতে হবে, এখানেই করে দেবো, এখানে লিখে, তাহলে ভালো বুঝতে পারবে। গুণ 51 নিচে 170 গুণ যাহা লেখা আছে তাই লিখছে কত, আর এখানে 1700। পরিষ্কার? এবার তুমি বলবে কি করব, শেষে শূন্য থাকলে উপরে নিচে কাটি, তুমি বলবে এইটা কাটবো এইটা কাটবো। পরিষ্কার? এইবার দেখো, তুমি বলবে আর কোনটা কাটা যায়, দেখো এটাও 17, এটাও 17, এই শূন্যটা আমরা বোঝার সুবিধার্থে কেটে দিতে পারি। পরিষ্কার? উপরে নিচে কাটতে পারি তো। তাহলে এই শূন্যটা আমরা বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে দেখো এটাও 17, এটাও 17, একই জিনিস। তাহলে আমরা একই নামটা দিয়ে কাটবো। তাহলে কোন নামটা দিয়ে কাটবো, তুমি বলবে 17 একে 17, 17 নামটা দিয়ে কাটবো। তাহলে 17 নামটা দিয়ে কাটলে কত হয়, তুমি বলবে 17 একে 17, এক হবে। এটা 17 নামটা দিয়ে কাটলে কত হয়, তুমি বলবে 17 একে 17, এক হবে। মানে 17 নামটা দিয়ে 17 কবার যায়, 17 একে 17 মানে একবার যাবে। তাহলে নিচেরটাও 17 নামটা দিয়ে কাটলাম, উপরেরটাও 17 নামটা দিয়ে কাটলাম। পরিষ্কার? এবার দেখো শেষে আমি কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা, বসিয়ে দাও। এই শূন্যটা কিন্তু আমি বাদ দিইনি, দেখো এই শূন্য আর এই শূন্য কিন্তু কেটে গেছে, কিন্তু এই শূন্যটা আমি বোঝার সুবিধার্থে বাদ দিয়েছিলাম। তাহলে ওই যেহেতু বাদ দিয়েছিলাম, তাহলে ওইটাই বসিয়ে দিলাম। পরিষ্কার? বোঝা গেল? দেখো এটা 17 একে 17, এটাও কাটলাম, 17 একে 17 লিখলাম, কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা দিলাম বসিয়ে। এবার দেখো নিচে একের দাম নেই, মুছে দাও। তাহলে দেখো 51 আর এই 10 কি করতে বলছে, গুণ। তাহলে 51 আর 10 গুণ করলে কি হয়, তুমি বলবে শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি। তাহলে 51 কে 51, আর পাশে কটা শূন্য বসিয়ে দেবো, একটা। তাহলে 51 আর পাশে কি হবে, একটা শূন্য বসিয়ে দেবো। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কত হবে, 510। তাহলে লিখে নেবে, বোঝা গেল? তাহলে সিম্পল জিনিস, কিন্তু আমি কিন্তু অত ডিটেলসে বললাম না। পরিষ্কার? এবার তুমি বলো এইটার সাথে এটার কি সম্পর্ক, তুমি বলবে এটার সাথে এটার কি সম্পর্ক, সরল। কিভাবে বুঝলাম, দেখো আমি যত পথ বেশি যাব, চাকা তত বেশি ঘুরবে, তাই তো? তাহলে একটা বাড়লে অপরটা বাড়ছে, এরকম হলে কি হয়, সরল সম্পর্ক। বোঝা গেল এটা? তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম। তিনের দাগের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। বলছে 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা আম, রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, দেখো দিন বার করতে হবে। কিভাবে বুঝলাম, দেখো দিনের আগে কত দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে দিনটা যেহেতু বার করতে হবে, তাহলে দিনটাও সাইডে রাখবো। পরিষ্কার? আর এই সাইডে কি লিখবো, দেখো প্রথমেই বল দিয়েছে, কি বল দিয়েছে, 40 জন, তাই তো? তাহলে দিনের ঘরে তো জন বসবে না, তাহলে জনের জনটা আমি এখানে লিখবো। এবার দেখো জন দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে, তুমি বলবে এখানে কি বলে আছে, লোক, তাই তো? তাহলে লোকের সংখ্যা লিখবো। পরিষ্কার? তাহলে তাই লিখে দিলাম, আর ওটাকে একটু চুল আঁচড়ে দিই, মানে ব্র্যাকেটের মধ্যে লিখবো। পরিষ্কার? এবার দেখে দেখে লিখবো, কি বলছে প্রথমে, 40 জন, তাই তো? তাহলে জনের ঘরে কত বসত বলছে, 40। আর এবার দিনের ঘরে কত বাজবে, পড়ো ভালো করে, এখানে কিন্তু দিন দুটো আছে, দেখো একটা বলছে 190 দিন আর একটা কি 30 দিন, তাই তো? তাহলে ওই লাইনটা ভালো করে পড়ো, কি বলছে, 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, তাই তো? তাহলে 190 দিন ছিল, তার মধ্যে 30 দিন শেষ হয়ে গেছে, 30 দিন পর মানে কি, 30 দিন শেষ হয়ে গেছে। তাহলে 190 থেকে যদি 30 দিন শেষ হয়ে যায়, তাহলে দিন কমবে না বাড়বে, তুমি বলবে কমবে। তাহলে কমলে কি করতে হয়, আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা কি করবো, এই দুটো বিয়োগ করব। তাহলে প্রথমে কত দিন ছিল, 190 লিখলাম। তারপরে কতদিন শেষ হয়ে গেছে, তুমি বলবে 30, 30 দিন পর মানে 30 দিন শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে 190 ছিল আর 30 দিন শেষ হয়ে গেছে, তাহলে 30 দিন শেষ হয়ে গেলে দিন কমবে না বাড়বে, তুমি বলবে কমবে। তাহলে কমলে কি করতে হবে, বিয়োগ। এই দুটো বিয়োগ করলে কত হয়, 160। তোমরা জানো বিয়োগ, আমি কিন্তু ডিটেলসে বলছি না। বোঝা গেল এই পর্যন্ত? এইবার এখানে কি লিখবো, দেখো পরের লাইনে বলা আছে যে 8 দিন, তার মানে 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, তাই তো? তাহলে লোক ছিল কজন, কজন, 40 জন, তার থেকে 8 জন চলে গেছে, তাই তো? তাহলে 8 জন চলে গেলে বাড়বে না কমবে, তুমি বলো। কমবে। তাহলে কমলে কি করতে হবে, বিয়োগ। তাহলে এখানেও তাই করব। তাহলে প্রথমে কতজন ছিল, 40 লিখলাম। এবার তার থেকে কজন চলে গেছে, 8, সেটাও লিখলাম। দেখো ওখানে কিন্তু বল দিয়েছে অন্যত্র, মানে অন্য জায়গায় 8 জন চলে গেছে। তাহলে প্রথমে ছিল 40, লিখলাম। তার থেকে 8 চলে গেছে মানে 8। এবার দেখো 40 থেকে 8 চলে গেলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে সরি, 40 থেকে 8 চলে গেলে কি হবে, কমে যাবে। এই পর্যন্ত বোঝা গেল? এবার দেখো প্রথমে 40 ছিল, এই 40 করতে 40, এবার দেখো 8 জন চলে গেছে, তাই তো? এবার 40 জন থেকে 8 জন চলে গেলে বাড়বে না কমবে, তুমি বলবে কমবে। তাহলে কমলে কি করতে হবে, বিয়োগ। এবার 40 থেকে 8 বাদ দিলে কত হয়, তুমি বলবে 32 লিখলাম। এবার এখানে কি হবে, জিজ্ঞাসার চিহ্ন, বুঝতে পেরেছো তোমরা? এবার এটাকে আমরা বাংলা ভাষায় লিখবো, কিভাবে লিখবো,
40 জন লোকের 160 দিন চলে, তাহলে তাই লিখবো। 40 জন লোকের 160 দিন চলে। পরিষ্কার? সিম্পল জিনিস কিন্তু। এইবার তুমি বলবে তাহলে এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক, তাহলে একে বার করবো, তাহলে একে কত হবে তুমি বলো। 160 করতে 160। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, দেখো 40 জন লোক ছিল, তার থেকে কতজন লোক করে দিয়েছে, আমি একজন লোক করে দিয়েছি, তাই তো। তাহলে 40 ছিল, তার থেকে কমিয়ে আমি কত করে দিয়েছি, এক, মানে লোক আমি কমিয়ে দিয়েছি, তাই তো। তাহলে এখানে লোক কমিয়ে দিলে খাবার বেশি দিন চলবে না কম দিন চলবে? তুমি এটাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝো। তাহলে মনে করো তোমাদের বাড়ি 1 বস্তা চাল আছে, তোমার বাড়িতে অনেক লোক আছে, পরিষ্কার। এইবার ওই 1 বস্তা চাল যতদিন চলবে, এবার সবাই ধরো কুটুম বাড়ি গেছে, তুমি একা বাড়ি আছো, তাহলে ওই 1 বস্তা চাল বেশি দিন চলবে না কম দিন চলবে? তুমি ভেবে দেখো, তুমি একাই বাড়িতে আছো, তাহলে ওই 1 বস্তা চাল অনেক দিন চলবে। অনেক মানে কি বোঝাচ্ছে এখানে, বেশি দিন চলবে। তাহলে বেশি মানে আমরা জানি কি করতে হয়, গুণ। আর কত দিয়ে গুণ করবো, 40। পরিষ্কার? আর এখানে যা আছে তাই দিন করতে দিন, চলে করতে চলে, পরিষ্কার। এবার দেখো এখানে কিন্তু আমাকে একদিনে বার করতে বলেনি, আমাকে কত দিনে বার করতে বলেছে, সরি, এখানে একজনে কিন্তু আমাকে বার করতে বলেনি, আমাকে দেখো 32 জনেকে জিজ্ঞাসা করেছে, তাহলে তাই বার করবো। তাহলে 32-এ কত হবে তুমি বলো। যা আছে তাই লিখে দিই, 160, আর নিচে হচ্ছে গুণ করতে গুণ, যা আছে তাই গুণ করতে গুণ, 40 করতে 40, পরিষ্কার। আর দেখো একজন ছিল, আমি কত করে দিয়ে 32 জন, মানে তুমি ভেবে দেখো তুমি বাড়িতে একা ছিলে, এবার তোমার বাড়িতে সব বাড়ি চলে এসছে 32 জন, তাহলে কি ওই চালের বস্তা তো আর বেশি দিন চলবে না, তাহলে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, মানে কি কম দিন চলবে। তাহলে কম মানে কি, ভাগ। তাহলে ভাগ মানে এখন আমরা কি লিখবো, নিচে লিখবো, আর কত লিখবো, 32, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। সিম্পল জিনিস কিন্তু। মানে একজন ছিল, এবার একটাকে আমরা 32 করে দিয়েছি, মানে লোক বাড়িয়ে দিয়েছি, তাহলে লোক বাড়িয়ে দিলে ওই চালের বস্তা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে কম দিন লাগবে, তাই তো। তো কম দিন চলবে, তাহলে কম দিন চললে আমরা জানি কম হলে ভাগ করতে হয়, তাই করলাম। এবার এটাকে কাটাকুটি করতে হবে, ওপরে লিখে কাটাকুটি করছে, আমি মুছে দিলাম এটা। তাহলে 160 গুণ 40 আর নিচে 32, তাই তো। 160 গুণ 40 আর নিচে কত, 32। এইবার তুমি ভেবে দেখো কি বলবো, তুমি ভাবো এটাকে দেখো, এটা এই শূন্যটা আমি বোঝার সুবিধার্থে বাদ দিতে পারি, পরিষ্কার, বোঝার সুবিধার্থে বাদ দিলাম। তাহলে এটা কত, 4, আর এটা কত, 32। তাহলে তুমি বলবে চারের নামতে 32 কাটে, হ্যাঁ, 4 8 32, আবার 4 1 কে 4, তাহলে একই নামটা দিয়ে যাচ্ছে, তাহলে আমি নেব। এই শূন্যটা কিন্তু বোঝার সুবিধার্থে কেটে দিলাম, কাটে না কিন্তু। তাহলে আমি চারের নামটাই কাটবো, তাহলে তুমি বলবে 4 1 কে 4, মানে কবার যাচ্ছে চারের নামতে, একবার। এবার দেখো কটা শূন্য বাদ দিয়েছিলাম আমি শেষে, একটা, বসিয়ে দাও। এগুলো কিন্তু বোঝার নিয়ম, তাই তো। তাহলে আমি এটাকে বোঝার সুবিধার্থে শূন্যটা বাদ দিলাম, এবার কত নাম দেখাচ্ছি, আমি চারের নামতে, তাহলে তুমি বলবে 4 1 কে 4, মানে কবার যাচ্ছে চারের নামতে, একবার লিখলাম। এবার কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা দিলাম বসে। এবার যেহেতু উপরে চারের নামতে কেটেছে, তাহলে নিচেও চারের নামতে কাটতে হবে, তাহলে এটা চারের নামতে কবার কাটে, তুমি বলবে 4 8 32, মানে 8 বার। এই পর্যন্ত পরিষ্কার, বোঝা গেল। এইবার দেখো এইটা আর এইটা, তুমি বলবে একই নামটা দিয়ে কাটে, কিন্তু আমি কিন্তু কাটবো না, কারণ দেখো তুমি বলবে দুইয়ের নামটা দিয়ে কাটে, 2 5 10, 4 2 8, পরিষ্কার কাটে, কিন্তু আমি কাটবো না ওটা, আমি এই পাশেরটায় কাটবো। কারণ দেখো এই শূন্যটা যদি আমি বাদ দিই বোঝার সুবিধার্থে, বাদ দেওয়া যায়, শূন্যটা বোঝার সুবিধার্থে বাদ দিলাম, তাহলে এটা কত, 16, আর এটা কত, 8। তাহলে 8 2 16, এক চান্সে কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু এখানে যদি আমি কাটি, তাহলে কিন্তু এক চান্সে কিন্তু কাটবে না, থেকে যাবে কিছু, পরিষ্কার। ওই জন্যই কিন্তু আমি এইটার সাথে এটা কাটবো এবার, পরিষ্কার। তাহলে তুমি বলবে কত নামটা দিয়ে কাটবো, 8-এর নামটা, তাহলে তুমি বলবে 8-এর নামটা কবার যায়, 8 1 কে 8, মানে একবার যায়। আর এটা কবার যায়, 8 2 16, মানে দুবার যায়। 8-এর নামটা কবার যায়, 16, দুবার, 8 2 16। এবার আমি পাশে কটা শূন্য বাদ দিয়েছিলাম, তুমি বলবে একটা, বসিয়ে দাও। সিম্পল জিনিস দিলাম। এইবার দেখো এই পর্যন্ত পরিষ্কার। এবার দেখো নিচে এক আছে, তাহলে এর দাম নেই, মুছে দিলাম। তাহলে দেখো এই 20 আর এই 10 কি করতে বলছে, গুণ। তাহলে 20 আর 10 গুণ করলে কি হয়, তুমি জানো এই শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায়, তাই তো। তাহলে 2 1 কে গুণ, তো তাহলে 2 1 কে কত, 2, কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা, দুটো, বসিয়ে দাও, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর, তাহলে এইটাই হবে 200, পরিষ্কার। তাহলে এটা সমান সমান দিয়ে 200 লিখে নেবে, পরিষ্কার। আর যাহারে যাহা ছিল তাই লিখবে, পরিষ্কার। তোমরা কিন্তু এই এই কাটাকুটি জানো, তাও আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, পরিষ্কার। তাহলে এটা তো বোঝা গেল। তাহলে আমরা এবার চারের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে চারের দাগের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। কি বলছে, একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত, তাই তো। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে, দেখো ভালো করে পড়ে, কত কার আগে আছে, আগেও কিন্তু থাকতে পারে পরেও কিন্তু থাকতে পারে, কোনো যায় আসে না। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে, দূরত্ব। কারণ দেখো দূরত্বর পরে কত আছে, তাই তো। তাহলে যেহেতু দূরত্বটা আমাকে বার করতে হবে, তাহলে দূরত্বটা রাখবো সাইডে, পরিষ্কার। এবার দেখো দূরত্ব তো লিখলাম,
এইবার এখানে দূরত্বটা কিসে হিসাব করা হচ্ছে তুমি বলবে কিমিতে। দেখো ওখানে বল দিয়েছে 80 কিমি, তাহলে এখানে কি লিখবো কিমি। পরিষ্কার। তোমার নাম ধরো কেউ জিজ্ঞাসা করে, যে ধরো আমার নাম কেউ জিজ্ঞাসা করলো, তা আমি কি বলবো? শুধু রাকিব বলবো না, তাহলে কি বলবো? রাকিব মন্ডল, তাই তো? তাহলে ওখানে টাইটেল বলা হচ্ছে, যেহেতু শুনতে ভালো লাগে এখানেও তাই ওর ওইটা টাইটেল দিয়ে দিলাম। পরিষ্কার। এইবার দেখো প্রথমেই একটা জিনিস কিন্তু বল দিয়েছে কি 2 ঘন্টায় সময় লাগে, তাই তো? তাহলে ঘন্টা তো ওই ঘরে বসবে না, কারণ ওটা কি কিমির ঘর। তাহলে ঘন্টার জন্য এ সাইডে একটা ঘর তৈরি করতে হবে, তাহলে তাই তৈরি করব। তাহলে ঘন্টা, এবার দেখো ঘন্টা মানে কি আমরা জানি সময়। ঘন্টা কিসে হিসাব করা হচ্ছে? এখানে ঘন্টা মানে সময় হিসাব করা হচ্ছে। পরিষ্কার। তাহলে এটাকে চুল আশ্রে দাও, দিলাম। এবার দেখে দেখে লিখবো। প্রথমেই দেখো কি বল দিয়েছে, তাহলে এইবার পড়ে দেখো প্রশ্নটা। প্রথমেই কি বলছে দেখো 2 ঘন্টা, তাহলে এই ঘন্টার ঘরে কত লিখবো? 2। পরিষ্কার। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে 6 ঘন্টা, তাহলে তাই তো? তাহলে ঘন্টার ঘরে কত লিখবো? এবার 6 লিখলাম। একইভাবে পরেরটা কি বলছে দেখো 80 কিমি, তাহলে এই কিমির ঘরে কত লিখবো? 80। পরিষ্কার। এবার দেখো এই সোজাসুজি যেহেতু এটা হয়ে গেছে, তাহলে এই সোজাসুজি এখানে কি হবে? জিজ্ঞাসার চিহ্ন। সিম্পল জিনিস। পরিষ্কার। বুঝতে হবে কিন্তু এটা। এবার এখানে যেটা লিখলাম এটাকেই বাংলা ভাষায় লিখবো। কি লিখবো? আমরা লিখবো 2 ঘন্টায় 80 কিমি দূরত্ব যাওয়া যায়। পরিষ্কার। এখানে ওই জিপ গাড়ি দেওয়া আছে, তাহলে ওটাও লিখতে পারো যে 2 ঘন্টায় জিপ গাড়িতে 80 কিমি দূরত্ব যায়, ওসবও লিখতে পারো। আমি এমনি সিম্পল ভাষায় লিখছি। পরিষ্কার। তাহলে আমি লিখবো 2 ঘন্টায় 80 কিমি যাওয়া যায়। 80 কিমি দূরত্ব যাওয়া যায়, বা 80 কিমি যাওয়া যায়, একই জিনিস। কিমি যাওয়া যায়। পরিষ্কার। এবার এটা আমরা কি নিয়ম করছি? ঐকিক। তাহলে কতই বার করবো? একে বার করবো। তাহলে দেখো, তুমি ভেবে দেখো, 2 ঘন্টা ছিল, আমি 1 ঘন্টা করে দিয়েছি, তাই তো? তাহলে এখানে 80 করতে 80 আগে বসিয়ে নিই, তারপর বলছি কি হবে। 2 ঘন্টা ছিল, আমি 1 ঘন্টা করে দিয়েছি, তাই তো? তাহলে ঘন্টা মানে এখানে কি বোঝাচ্ছে? ঘন্টা মানে সময়। তাহলে আমি সময়টা এখানে কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে সময় কমিয়ে দিলে এখানে আমি কি দূরত্ব মানে পথ, পথ আমি বেশি যাব না কম যাব? তুমি ভেবে দেখো। সময় আমি কম সময়ের মধ্যে কি কম পথ যাব, আর বেশি সময়ের মধ্যে বেশি পথ যাব, তাই তো? তাহলে এখানে যেহেতু সময়টা কমিয়ে দিয়েছি, তাহলে আমি কি, তাহলে পথও কম যাবো, তাই তো? তাহলে কম মানে আমরা জানি কি করতে হবে? ভাগ। ভাগ মানে আমরা জানি কি নিচে লিখবো, আর নিচে কত লিখবো? 2। পরিষ্কার। বুঝতে পেরেছো আশা করি। আরেকবার বলছি তোমাকে, দেখো 2 ছিল, আমি কত করে দিয়েছি? 1, তাই তো? মানে ঘন্টা। ঘন্টা মানে কি সময়। সময়টা যদি আমি কমিয়ে দিই, আমি পথ বেশি যাবো। ওই দূরত্ব মানে কিন্তু এখানে পথ বোঝাচ্ছে, পথের পরিমাণ। তাহলে পথ বেশি যাব না কম যাব? তুমি বলো। যদি আমি সময় কমিয়ে যাই, কম সময়ের মধ্যে কম পথ যাবো, আর বেশি সময়ের মধ্যে বেশি পথ যাবো, তাই তো? তাহলে এখানে যেহেতু সময়টা কমিয়ে দিয়েছি, তাহলে আমরা কি কম পথ যাবো। কম মানে কি ভাগ। ভাগ মানে নিচে লিখবো, আর কত দিয়ে 2 লিখে দিলাম। আর ধারে যা ছিল তাই লিখলাম। পরিষ্কার। এবার দেখো এখানে কিন্তু আমার 1 ঘন্টায় কিন্তু চাইনি, আমাকে কত চেয়েছে দেখো? 6 ঘন্টায় কত যাবে সেটাই কিন্তু চেয়েছে, তাই তো? তাহলে ওইটাই বার করবো। তাহলে দেখো 6-এ কত হবে তুমি বলো। যা আছে তাই লিখে নিই। তাহলে 80 গুণ 2, মানে 80-র নিচে 2, যা আছে তাই। 80 দাগ দাগ 2 2 লিখে নিলাম। এবার দেখো 1 থেকে আমি 6 করে দিয়েছি, মানে ঘন্টাটা আমি কি বাড়িয়ে দিয়েছি। দেখো 1 ঘন্টা ছিল, আমি 6 ঘন্টা করে দিয়েছি, মানে ঘন্টা মানে কি এখানে সময় বাড়িয়ে দিয়েছি। তাহলে সময় বাড়িয়ে দিলে আমরা দূরত্ব বেশি যাব না কম যাব? মানে পথ বেশি যাব না কম যাব? তুমি বলবে বেশি যাব। তাহলে বেশি গেলে আমরা জানি কি করতে হয়? গুণ। আর কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। পরিষ্কার। এবার কাটাকুটি যাক। তুমি এখানেই করে দিচ্ছি কাটাকুটি। তাহলে এটা দেখো কত 2, আর এটা কত 6, উপরে নিচে কাটা যায় সেম নামতা দিয়ে। তাহলে তুমি বলবে 2 এর নামতা দিয়ে কাটবো, তাহলে 2 একে 2, 2 এর নামতা একবার যাচ্ছে, আর এটা 2 এর নামতা কবার যায়? তুমি বলবে 3 দুগুণে 6, মানে 3 বার যাবে 2 এর নামতা। আমি কত নামতা দিয়ে কাটছি? 2 এর নামতা দিয়ে। তাহলে 2 একে 2, একবার গেল। আর এটা 2 এর নামতায় কাটলে কত হয়? 2 3 6, মানে 3 বার। নিচে একের দাম নেই, বোঝার সুবিধার্থে মুছে দিলাম। এবার দেখো তাহলে 80 আর এই 3 কি করতে বলছে? গুণ। তাহলে আমরা শূন্য থাকলে জানি বাদ দেওয়া যায়। তাহলে 3 8 কত? 24, বসিয়ে দিলাম। পরিষ্কার। আর শেষে কটা শূন্য বাদ দিয়ে দিলাম? একটা, বসিয়ে দাও। পরিষ্কার। আর এই ধারে যা ছিল তাই। পরিষ্কার। এবার দেখো তাহলে আমার প্রশ্নের উত্তরটা কি জিজ্ঞাসা করেছিল? আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? পরিষ্কার। এবার দেখো জেঠুর বাড়ি যেতে ক ঘন্টা সময় লাগছিল বলছিল, ওই দেখো দ্বিতীয় লাইনে কিন্তু আছে। কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব যেতে 6 ঘন্টা সময় লাগে, এই 6 ঘন্টাই বার করেছে। তাহলে 6 ঘন্টায় কত যাওয়া যায়? 240। তাহলে এইটাই হচ্ছে জেঠুর বাড়ির দূরত্ব। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার। তাহলে জেঠুর বাড়ির দূরত্ব কত? 240 কিমি। বোঝা গেল এটা? তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা এইবার কিন্তু 5-এর দাগের অঙ্কটা পড়ছি। কি বলছে দেখো, 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন।
রেসটি যদি 7 কিমি দূরত্বের হয় তবে একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো? পরিষ্কার? ওই সমবেগ মানে জিনিসটা আমি শেষে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাকে কি করতে হবে সেটা আগে পড়ি। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? দেখো ওখানে শেষেই কিন্তু বল দিয়েছে কত মিনিট। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? মিনিট বার করতে হবে। কারণ দেখো মিনিটের আগে কত আছে, তাহলে যেহেতু আমাকে মিনিট বার করতে হবে তাহলে মিনিটটাও সাইডে রাখবো। পরিষ্কার? এবার দেখো মিনিট দিয়ে কি হিসাব করা হচ্ছে এখানে, তুমি বলবে সময়, তাহলে তাই লিখবো। পরিষ্কার? বোঝা গেল? আর এটাকে চুল আসতে দাও মানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। পরিষ্কার? এইবার দেখো এ সাইডে কি লিখবো, দেখো প্রথমেই কিন্তু বল দিয়েছে কি 6 কিমি দূরত্বে, তাই তো? তাহলে কিমি তো মিনিটের ঘরে বসবে না, তাহলে ওর জন্য আলাদা সাইডে ঘর তৈরি করতে হবে, তাই তো? তাহলে কি বলছে কিমি, তাহলে কিমি লিখবো। এবার দেখো কিমি দিয়ে এখানে কি বলছে, কি হিসাব করতে, কি হিসাব করছে এখানে কিমি দিয়ে, তুমি বলবে দূরত্ব, তাহলে তাই লিখবো। দূরত্ব মানে কিন্তু পথের পরিমাণ। পরিষ্কার? আর এটাকে চুল আসতে দিয়ে মানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। পরিষ্কার? এবার দেখো এটাকে আমি লিখে দেবো, কিভাবে লিখবো? তাহলে প্রথমে কত বলছে 6 কিমি, তাহলে এই কিমির ঘরে 6, সিম্পল জিনিস। তারপরে কি বলছে প্রশ্নে, 12 মিনিট, তাহলে এই মিনিটের ঘরে কত বসবে 12, বসিয়ে দিলাম। তারপরে কি বলছে 7 কিমি, তাহলে এই কিমির ঘরে কত 7, বসিয়ে দিলাম। আর এখানে জিজ্ঞাসার চিহ্ন, সিম্পল জিনিস। এবার এটাকেই বাংলা ভাষায় লিখবো, কি লিখবো, 6 কিমি দূরত্ব যায় 12 মিনিটে। পরিষ্কার? অথবা তোমরা নানান ভাবে লিখতে পারো। পরিষ্কার? এক জিনিস কিন্তু 4-5 রকম ভাবে লেখা যায়, আমি সোজা ভাষায় লিখছি। তাহলে আমি লিখবো 6 কিমি দূরত্ব যায়, দূরত্ব যায়, তোমরা সাদাসিধে ভাষায় লেখার চেষ্টা করবে তাহলে ভালো হবে, 12 মিনিটে। পরিষ্কার? এইবার আমরা এটা কি নিয়ম করছি, ঐকিক। তাহলে ঐকিক মানে কি, একে বার করবো, তাহলে একে বার করবো। পরিষ্কার? এবার দেখো 12 করতে 12, এবার দেখো 6 কিমি আর এখানে কত 1 কিমি। কিমি মানে এখানে কিমির দূরত্ব, তো দূরত্ব মানে কি পথ। তাহলে এখানে 6 কিমি পথ ছিল, এখানে 1 কিমি পথ করে দিয়েছে, তাই তো? মানে পথ আমি কমিয়ে দিয়েছি, তাহলে পথ কমিয়ে দিলে আমার যেতে সময় লাগবে না বেশি লাগবে? তুমি ভেবে দেখো, তোমার, তুমি একটা দূরের পথে যাবে, তাহলে সেখানে সময় বেশি লাগবে, না একটা বাড়ির কাছে যাবে সেখানে কম সময় লাগবে? তুমি বলো। এটা 6 কিমি আর এটা 1 কিমি, তাই তো? তাহলে আমি এখানে কি পথ কমিয়ে দিয়েছি, তাহলে পথ কমিয়ে দিলে আমরা কি কম সময় লাগবে। পরিষ্কার? বুঝতে পারোনি? ধরো তুমি কুটুম বাড়ি যাবে, কুটুম বাড়ি তোমার বাড়ির থেকে অনেক দূরে, তো তাহলে ওখানে কি সময় বেশি লাগছে যেতে, তাহলে দূরত্ব বাড়লে সময় বেশি লাগছে যেতে। আর দূরত্ব কমলে, ধরো তুমি বাড়ির কাছে যাবে, স্কুলে যাবে, তাহলে স্কুলে গেলে কি কম সময় লাগবে, মানে দূরত্ব কমলে সময় কম লাগছে আর দূরত্ব বাড়লে সময় বেশি লাগছে, তাই তো? তাহলে 6 কিমি ছিল 1 কিমি করে দিয়েছে, তার মানে দূরত্বটা আমি কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে দূরত্ব কমিয়ে দিলে আমার কি সময়ও কম লাগবে, একটু আগেই বললাম। তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, তাহলে দূরত্ব কম তো ওখানে, তাহলে কম মানে কি সময় কম লাগবে, তাই তো? তুমি না, তোমার বাড়ি থেকে স্কুলে যেতে অনেক সময় লাগে, 5 ঘন্টা 6 ঘন্টা লাগে না তো? বাড়ির কাছে হলে কি তাড়াতাড়ি যাওয়া যায়, মানে সময় কম লাগে, তাই তো? তাহলে যেহেতু এখানে আমি দূরত্বটা কম করে দিয়েছি, তাহলে সময়টাও আমার কি লাগবে, কম লাগবে, তাই তো? সময় কম লাগবে। তাহলে সময় যেহেতু কম লাগবে, কম মানে আমরা কি জানি, ভাগ। ভাগ মানে আমরা কি লিখবো, নিচে। আর কত দিয়ে লিখবো, 6, যা আছে তাই লিখবো। পরিষ্কার? এবার দেখো একে আমরা বার করলাম, একে তোমার দরকার নেই, কত দরকার আমার, সাথে দরকার। দেখো সাথে দরকার, তাহলে এইবার আমরা সাথে লিখবো। তাহলে তুমি বলবে যা লেখা আছে তাই লিখবো, তাহলে 12, 12 করতে 12, দাগ করতে দাগ, 6 করতে 6। এইবার দেখো, এইবার তোমরা বুঝতে পেরেছো এখানে কি হবে, এই 7টা কোথায় বসবে, ভাগলে আকারে লিখবো না গুণ আকারে? তুমি দেখো 1 কিমি ছিল, এখানে 7 কিমি করে দিয়েছে, মানে এখানে দূরত্ব মানে পথের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি, মানে অনেক দূরে যাবো। তাহলে অনেক দূরে গেলে আমার সময় বেশি লাগবে না কম? তুমি বলবে বেশি লাগবে, তাহলে বেশি হলে আমরা জানি কি গুণ হবে, তাহলে তাই করবো। আর কত দিয়ে গুণ করবো, 7, তাই করলাম। এবার দেখো কাটাকুটি করি এইবার এটাকে। তুমি বলবে 6 আর 7 উপরে নিচে কাটতে হয় তো, তাহলে 6 আর 7 কি কাটা যায়, যায় না। তো একই নামটা দিয়ে এই দুটো কোনোদিন কাটা যাবে না, তাহলে এইটা আর এইটা দেখি যায় কিনা। তাহলে তুমি বলবে 6 একে 6, 6 দুগুণ 12 যাচ্ছে, তাহলে এইটাই নেবো। তাহলে 6-এর নামটা কাটলে কত হবে, তুমি বলবে 6 একে 6 আর 6 দুগুণ 12। পরিষ্কার? সেম নামটা দিয়ে কাটতে হয় সবসময়, 6 একে 6, 6 দুগুণ 12, তাই তো? এবার দেখো নিচে একের দাম নেই, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো কত, 2 আর 7 কি করতে বলছে, এটা গুণ। তাহলে 2 সাথে কত হয়, 7 দুগুণে কত হয়, 14, তাহলে এখানে সমান সমান দিয়ে লিখবে 14। পরিষ্কার? আর এখানে এই মিনিট করতে মিনিট লাগবে। পরিষ্কার? এইবার দেখো ওখানে সমবেগে বল দিয়েছে, কারণ কিন্তু বলেছে। দেখো ওখানে একই সমবেগে তা শেষ করেন। সমবেগ মানে কি, সব জায়গায় বেগ সমান। পরিষ্কার? এবার ধরো তুমি সাইকেল চালাচ্ছ, কোথাও স্পিড যাচ্ছ, কোথাও স্পিড কম করে দিয়েছো, স্পিড মানে কিন্তু বেগ এখানে। তাহলে তুমি কখনো স্পিড বেশি দিচ্ছ, কখনো কম দিচ্ছ, কখনো ভীষণ স্পিডে যাচ্ছে, তাই তো? তাহলে এই সময় তো তখন মেনে চলবে না। তাহলে তুমি হয় তাড়াতাড়ি পৌঁছবে আর না হয় দেরিতে পৌঁছবে, তাই তো? তাহলে ওই জন্য কিন্তু এখানে বল দিয়েছে সমান বেগে মানে সমবেগে, তাই তো? মানে সব জায়গায় কি বেগ সমান, মানে তুমি এই রকম গেলে এই রকমই যাবে, তুমি এই রকম গিয়ে যাবে না। পরিষ্কার? বোঝা গেল? এইগুলো আরো বড় বেশিরভাগ ডিটেলসে তোমরা 9-এ জানবে। ত্বরণ, মন্দন,
দূরত্ব, তারপরে এইসব সমবেগ জিনিসগুলো তোমরা ডিটেলসে নাইনের ক্লাসে জানবে ভৌত বিজ্ঞানে। পরিষ্কার? তাহলে এখন অত ডিটেলসে যাচ্ছে না, তোমরা এখানে সমবেগ ভাবে মনে রাখবে যে সাইকেল হুপ করে গিয়ে আমি তার মানে হঠাৎ করে গিয়ে তার মানে স্পিড বাড়িয়ে দিলাম, হঠাৎ করে স্পিড কমিয়ে দিলাম, ওরকম করা যাবে মানে এক তার মানে একদম তার মানে সিধা যেতে হবে, যা যেতে হবে একদম সব সময় একদম বেগ একই থাকবে। পরিষ্কার? বোঝা গেল? মানে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। বোঝা গেল? তাহলে আমরা এবার ছয়ের দিকে যাই, এটা মুছে দিলাম। তাহলে ছয়ের দাগের অঙ্কটা কি বলছে চলো পড়া যাক। দেখো ওখানে কি বল দিয়েছে, ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য জায়গায় একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, দেখো ওখানে বলতে সময়ের আগে কত আছে, তাহলে সময়টাই বার করতে হবে। তাহলে যেহেতু সময় বার করতে হবে তাহলে সময়টা ওইদিকে রাখবো। পরিষ্কার? এবার দেখো ওখানে সময়টা কিসে হিসাব করা হচ্ছে বল দিয়েছে, দেখো 45 মিনিটে, তাই তো? তাহলে এখানে সময়টা কিসে হিসাব করা হচ্ছে, মিনিটে। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? আর এ সাইডে কি লিখবো, দেখো প্রথমেই বল দিয়েস 3 কিমি, তাই তো? তাহলে মিনিটের ঘরে তো কিমি বসবে না, তাহলে কিমির জন্য আলাদা ঘর করতে হবে, তাহলে এ সাইডে লিখবো কিমি। এবার দেখো কিমি দিয়ে কি মাপা হয়, তুমি বলবে দূরত্ব। পরিষ্কার? পথের পরিমাণও লিখতে পারো, কোনো যায় আসে না, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এবার দেখে দেখে লিখবো, প্রথমে কি বলছে 3 কিমি, মানে এই কিমির ঘরে 3। তারপরে কি বলছে দেখো 45 মিনিট, তাহলে এই মিনিটের ঘরে 45। পরিষ্কার? তারপরে কি বলছে 4 কিমি, তাহলে এই কিমির ঘরে 4। জিজ্ঞাসার চিহ্ন। পরিষ্কার? এবার এটাকে বাংলা ভাষায় লিখবো, কি লিখবো, 3 কিমি দূরত্ব যায় 45 মিনিটে, তাহলে তাই লিখি, তাহলে 3 কিমি দূরত্ব যায়, দূরত্ব যায় যায় কত, 45 মিনিটে। পরিষ্কার? এইবার এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক, তাহলে কতই বার করবো, ঐকিক মানে এক, তাহলে একে বার করবো। তাহলে তুমি বলো 45 করতে 45, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, দেখো। তাহলে এইবার দেখো এখানে কি হবে, 3 কিমি ছিল, আমি কত কিমি করে দিলাম, 1 কিমি। কিমি মানে এখানে কি বোঝাচ্ছে, দূরত্ব মানে পথের পরিমাণ। তাহলে দেখো এখানে 3 ছিল, এখানে 1 করে দিয়েছে, তাই তো? মানে পথের পরিমাণ 3 থেকে 1 মানে কমিয়ে দিয়েছে, তাই তো? তাহলে পথ যদি কমিয়ে দিই, এখানে সময়, এই মিনিট মানে তো সময়, তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে, তুমি ভেবে দেখো। কাছের পথে যেতে গেলে মানে বাড়ির থেকে কাছের কোনো জায়গায় যেতে গেলে সময় বেশি লাগে না কম লাগে, তুমি বলবে কম লাগে, তাহলে কম লাগলে কি করতে হয়, ভাগ। পরিষ্কার? বোঝা গেল? আরেকবার বলছি, দেখো 3 কিমি ছিল, আমি 1 কিমি করে দিয়েছি, মানে পথটা আমি কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে পথ কমিয়ে দিলে আমার কি সময়ও কম লাগবে, তাই তো? তাহলে যেহেতু কম লাগবে তাহলে আমরা ভাগ করবো, আর কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে। আর ধারে যা ছিল তাই। পরিষ্কার? এবার দেখো আমাকে কিন্তু একেবার করতে বলে না, আমাকে দেখো চারে জিজ্ঞাসা করেছে, চারে জিজ্ঞাসা করেছে, তাহলে চারে কত হবে, তুমি বলো। যা আছে তাই লিখবো, তাহলে 45 আর নিচে 3। বোঝা গেল? এইবার দেখো যা ছিল তাই লিখে দিলাম, 45 45 দাগ দাগ 3 3 লিখে দিলাম। এইবার দেখো 1 ছিল, আমি 4 করে দিয়েছি, মানে কিমিটা বাড়িয়ে দিয়েছি, মানে পথ বাড়িয়ে দিয়েছি। তাহলে পথ বাড়িয়ে দিলে আমার সেখানে যেতে বেশি সময় লাগবে, তাহলে বেশি মানে আমরা জানি কি করতে হবে, গুণ। আর কত দিয়ে গুণ করবো, 4। পরিষ্কার? এইবার দেখো কাটাকুটি করবো, তুমি দেখো 3 আর 4 উপরে নিচে কাটতে হয় সেম নামতা দিয়ে, তাহলে 3 আর 4 কোনো নামতা দিয়ে তো কাটা যায় না, একই নামতা দিয়ে। তাহলে এইটার এইটা আমি কাটতে পারছি না, তাহলে এইটার এইটা কাটা যায় কিনা দেখি। তাহলে এটা দেখো 3 একে 3, তিনের নামতা যাচ্ছে, কিন্তু এটা তিনের নামতায় যায়, 3 15 45 যাচ্ছে, তাহলে নেবো। তাহলে তুমি বলবে 3 একে 3, 3 15 45। পরিষ্কার? এইবার দেখো নিচে একের দাম নেই, তাহলে মুছে দিলাম। তাহলে দেখো কত, এটা 15, আর এখানে কত, 4। কি করতে বলছে, এটা গুণ। তাহলে 15 আর 4 গুণ করলে কত হয়, তুমি বলবে 4 15 60। তাহলে তাই লিখবো 60, আর এখানে এই মিনিটে করতে মিনিটে লিখে দেবে। পরিষ্কার? তাহলে 60 মিনিট মানে আবার কত ঘন্টা, 1 ঘন্টা, সেটাও লিখতে পারো, কোনো যায় আসে না। বোঝা গেল? তাহলে এতটা পথ যেতে আমার কত সময় লাগবে, 60 মিনিট। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু সিম্পল ভাষায় করতে হবে তোমাকে। পরিষ্কার? এবার নিচে যে এই বিভিন্ন সমস্যা তৈরি করে সমাধান করে, ও কিন্তু তোমরা পারবে, আমি কিন্তু বলছি না। পরিষ্কার? এইবার তাহলে আমরা 208 পৃষ্ঠার প্রথম অঙ্কটায় যাই। পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম। উপরে অঙ্কটা করছে, ওই স্ক্রিনে ছবি আসছে, দেখে নেবে কি বলছে। 12 জন মিস্ত্রি একটা মেশিন তৈরি করবেন, তাদের মেশিনটি তৈরি করতে 15 দিন সময় লাগবে। মেশিন তৈরির কাজ তারা শুরু করলেন, কিন্তু 5 দিন পরে আরো 8 জন মিস্ত্রি কাজে যোগ দিলেন। এখন কাজটি শেষ করতে 15 দিনের ড্যাশ সময় লাগবে, কাজটি শেষ করতে কত দিন লাগবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, তুমি পড়ে দেখো এখানে কি বার করতে হবে, এটা দিন বার করতে হবে। কিভাবে বুঝলাম, কারণ দেখো দিনের আগে কি আছে, এখানে কত আছে, তাই তো? তাহলে যেহেতু দিনের আগে কত আছে, তাহলে দিনটা বার করতে হবে, তাহলে দিনটা আমি গিয়ে ও সাইডে রাখবো। পরিষ্কার? এবার দেখো দিনটা তো ও সাইডে রাখলাম, এবার এ সাইডে কি লিখবো, প্রথমেই কিন্তু বলে দিয়েছি কি 12 জন, তাই তো? তাহলে দিনের ঘরে তো জন হয় না, তাহলে জনের জন্য এ সাইডে আমার লিখতে হবে। এবার দেখো জন দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে, এখানে কিন্তু মিস্ত্রি হিসাব, এখানে কি হিসাব করা হচ্ছে, মিস্ত্রির সংখ্যা, তাহলে তাই লিখবো। তাহলে মিস্ত্রির সংখ্যা। পরিষ্কার? বোঝা গেল? এবার দেখে দেখে লিখবো কি বলছে দেখো।
আহ দেখো প্রথমে কি বল দিয়েছে, 12 জন, তাই তো? তাহলে জনের ঘরে কত বসাতে বলছে, 12। আর দিনের ঘরে কত বসবে, এখানে কিন্তু বুঝতে হবে। দিন দেখো কত বল দিয়েছে, একবার বল দিয়েছে 15 দিন, এবার তারপরে আবার কত বল দিয়েছে, 5 দিন। তাহলে কি হবে, দেখো 15 দিন ছিল, তার মধ্যে 5 দিন পর, মানে 5 দিন শেষ হয়ে গেছে। প্রথম অঙ্কই বললাম, পর মানে কি 5 দিন শেষ হয়ে গেছে। তাহলে 15 দিনের থেকে যদি 5 দিন শেষ হয়ে যায়, তাহলে দিন কমবে না বাড়বে? তুমি বলবে কমবে, তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। তাহলে তাই করবো। তাহলে প্রথমে ছিল কদিন, 15 দিন, তার থেকে কতদিন শেষ হয়ে গেছে, 5 দিন। এবার 15 দিন থেকে 5 দিন যদি শেষ হয়ে যায়, তাহলে কমে যাবে। তাহলে কমলে আমরা জানি কি করতে হয়, বিয়োগ। তাই করবো। 15 থেকে 5 দিন বাদ দিলে কত হয়, 10। তাই লিখে দিলাম, বোঝা গেল? এইবার দেখো তারপরে কি বলছে, যে 5 দিন পরে আরো 8 জন মিস্ত্রি কাজে যোগ দিল, তাই তো? তাহলে 8 জন মিস্ত্রি কি করেছে, কাজে যোগ দিয়েছে, তাই তো? তাহলে মিস্ত্রি ছিল 12 জন, আরো কে 8 জন যোগ দিয়েছে। তাহলে মিস্ত্রি বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি করতে হবে, যোগ। তাই করবো। তাহলে প্রথমে ছিল 12 জন, লিখলাম। আর যোগ দিয়েছে কত, 8 জন, লিখলাম। 12 জন ছিল আর 8 জন যোগ দিয়েছে, তাহলে যোগ দিলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে কি করতে হবে, যোগ। তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়, তুমি বলবে 20। আর এখানে জিজ্ঞাসার চিহ্ন হবে। এইবার এখানে এটাকে যা লিখলাম বাংলা ভাষায় লিখবো, কি লিখবো, এখানে যেটা লিখলাম এটাকে আমরা বাংলা ভাষায় এবার নিচে লিখবো, কি লিখবো, 12 জন মিস্ত্রির 10 দিন লাগে। পরিষ্কার? এটাকে আরো সুন্দর ভাষায় আমরা কি লিখতে পারি, দেখো এখানে 15 দিনের মধ্যে 5 দিন কাজ করা হয়ে গেছে তো, তাই তো? তাহলে 15 দিনের মধ্যে 5 দিন যদি কাজ করে, তাহলে মিস্ত্রিরা খানিক তো মেশিন তৈরি করা শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে খানিকটা তৈরি করা হয়ে গেছে আর খানিকটা গিয়ে বাকি আছে, তাই তো? তাহলে এখানে বাকি অংশের কাজ হবে, সেটাও কিন্তু লিখতে পারো। তাহলে বাকি অংশ মিস্ত্রিরা, 12 জন মিস্ত্রি 10 দিনে করে। পরিষ্কার? ওটাও লিখতে পারো। আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না, সাদাসিধা ভাষায় লিখছি। তাহলে কি লিখবো, 12 জন মিস্ত্রি 10 দিন লাগে, তাই তো? তাহলে তাই লিখবো। আর আমরা এটা কি নিয়ম করছি, ঐকিক। তার মানে কতই বার করবে, একে। তাহলে দেখো একে কত হবে, তুমি বলো। যেখানে 10 করতে 10 লিখে দিই। এইবার দেখো 12 জন মিস্ত্রি লাগছিল 10 দিন, তাই তো? তাহলে এখানে 12 থেকে আমি কত করে দিয়েছি, এক, মানে মিস্ত্রি কমিয়ে দিয়েছি। তাহলে মিস্ত্রি কমিয়ে দিলে মেশিন তৈরি করতে বেশি দিন যাবে না কম দিন যাবে, তুমি বলবে বেশি দিন যাবে। তাহলে বেশি মানে আমরা কি জানি, গুণ করতে হবে। তাহলে যেহেতু গুণ করতে হবে, গুণ দিলাম। আর কত দিয়ে গুণ করবো, 12। আর এই ধারে যা ছিল ডট ডট দিয়ে দেবে। পরিষ্কার? এইবার আমাকে তো একেবার করতে বলেন, আমাকে কি 20 বার করতে বলেছে। তাহলে 20 বার করবো। তাহলে দেখো 20 কত হবে, তুমি বলবে 20 বার করবো যখন, এটা যা আছে লিখে দিই, 10 গুণ 12, যা আছে লিখি। পরিষ্কার? এইবার দেখো যা আছে লিখে দিলাম, 10 করতে 10, গুণ করতে গুণ, 12 করতে 12 লিখে দিলাম। এইবার দেখো একজন ছিল মিস্ত্রি, আমি কত করে দিয়েছি, 20 জন, মানে মিস্ত্রি বাড়িয়ে দিয়েছে। তাহলে মিস্ত্রি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি মানে কি, কম দিন লাগবে। আর কম মানে আমরা কি জানি, ভাগ। তাহলে তাই করবো, ভাগ। আর কত দিয়ে ভাগ করবো, 20। এবার কাটাকুটি করতে হবে, তোমরা জানো উপরে নিচে সেম নামতা দিয়ে কাটতে হয়। তাহলে আগে দেখো এটা শূন্য, এটাও শূন্য, শূন্য থাকলে শেষে কেটে দেওয়া যায়। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। পরিষ্কার? এবার তাহলে এটা কত, 2, আর এটা কত, 12। তাহলে তুমি বলবে 2 একে 2, আর 2 6 12। পরিষ্কার? কাটাকুটি তো বুঝলাম। তাহলে এই নিচে একের দাম নেই, তাহলে এটা মুছে দিতে পারো। তাহলে দেখো কি আছে, এখানে কত আছে, গুণ আছে। তাহলে 6 আর কত আছে এখানে, 1। তাহলে 6 আর এই 1 কি করতে বলছে, গুণ। তাহলে 6 একে 6। আর কত হয়ে গেছে, এই পর্যন্ত। দিন করতে দিন, লাগে করতে লাগে। পরিষ্কার? লিখে নেবে। আমি কিন্তু আর অত ডিটেলসে বললাম না। পরিষ্কার? তাহলে এখান থেকে কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে ওই দুটো, ওই যে দুটো ছিল, ওই তো মানে খাদ্য মজুদ ছিল, ওই দুটো অঙ্ক। আর এখান থেকে কিন্তু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এই যোগ বিয়োগে ভুল করবে বলে ছাত্রছাত্রীগুলো এইগুলো কিন্তু দেয়। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেল। তাহলে আমরা, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।